মা কালীর উদ্ভব এবং তার পৌরাণিক ইতিহাস ও তাৎপর্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। হিন্দু ধর্মে মা কালীকে আদ্যাশক্তি, সংহার ও মুক্তির প্রতীক বলা হয়। তিনি দেবী দুর্গার এক ভয়ঙ্কর রূপ, কিন্তু একই সঙ্গে মহাশক্তির মূর্ত প্রতীক। কাল শব্দের অর্থ সময়, সেই সময় যিনি নিজেই, যিনি সমস্ত সৃষ্টিকে সময়ের প্রবাহে ধারণ ও বিলীন করেন, তিনিই হলেন কালী। মার্কেন্ডেয় পুরাণে মা কালীর জন্মের অন্যতম উল্লেখ পাওয়া যায়। যখন শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরদ্বয় দেবলোক দখল করে নেয়, তখন পরাজিত দেবতারা দেবী দুর্গার শরণাপন্ন হন। দেবী প্রতিজ্ঞা করেন যে তিনি তাদের মুক্ত করবেন। যুদ্ধ চলাকালীন দুর্গার শরীরে প্রবল ক্রোধ জমে ওঠে। সেই ক্রোধ থেকেই তার কপাল ফেটে বেরিয়ে আসে এক কৃষ্ণবর্ণা উগ্র নগ্না দেবী, তিনিই কালী। তার চোখে জ্বলছে অগ্নিশিখা, জিভে রক্তের আভা, হাতে তলোয়ার ও অসুরের ছিন্ন মুন্ড। তিনি উচ্চস্বরে হাসতে হাসতে অসুর সেনা ধ্বংস করেন। এরপর আসে রক্তবীজের কাহিনী। রক্তবীজকে যতবার আহত করা হতো, তার রক্তবিন্দু মাটিতে পড়েই নতুন অসুর জন্ম নিত। তখন কালী তার বিশাল জিহ্বা মেলে ধরেন এবং রক্তবীজের সমস্ত রক্ত পান করে ফেলেন, যাতে তার বীজ আর জন্ম নিতে না পারে। এইভাবেই তিনি পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। অন্যান্য পুরাণে বলা হয়েছে, মহিষাসুর বধের পর দেবী দুর্গা এতটাই ক্রুদ্ধ ও উন্মত্ত হয়ে ওঠেন যে তার রোষ থেকে এক নতুন রূপ জন্ম নেয়, তিনিই নাকি কালী। তিনি তখন সবকিছু ধ্বংস করতে উদ্যত হন। দেবতারা তাকে শান্ত করতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষে দেবাদিদেব মহাদেব তার সামনে শুয়ে পড়েন। মা কালী শিবের বুকে পদার্পণ করতেই তার চেতনা ফিরে আসে। তিনি বুঝতে পারেন নিজের সংহার রূপের ভয়াবহতা। তখন লজ্জায় তার জিভ বাইরে বেরিয়ে আসে। এই দৃশ্যই কালী মূর্তিতে দেখা যায়। তার রূপের প্রতীকী অর্থগুলি হল কৃষ্ণবর্ণ দেহ, অর্থাৎ অসীম মহাশূন্য ও সময়ের প্রতীক; খুলিমালা ও ছিন্নমুণ্ড, অর্থাৎ জীবনের ক্ষণস্থায়িত্ব ও মায়ার বিলোপ নির্দেশ করে; রক্তাক্ত জিহ্বা, দুষ্টের বিনাশ ও আত্মসচেতনতার প্রতীক; এবং শিবের ওপরে দাঁড়ানোর রূপ বলতে বোঝায় শক্তি ও চেতনার অবিচ্ছেদ্য সম্পর্ক; আর নগ্ন রূপ, অর্থাৎ প্রকৃতির স্বরূপ, যেখানে মায়া ও আচ্ছাদন বিলুপ্ত। কালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি রূপান্তরের শক্তি। তার সংহারে নিহিত রয়েছে পুনর্জন্মের বীজ। তিনি অন্ধকারের মধ্যেও আলো, মৃত্যুতে লুকিয়ে থাকা মুক্তি। তাই সাধকরা তাকে ভয় নয়, ভালোবাসা দিয়ে পুজো করেন। শাক্ত দর্শনে কালী হলেন পরম তত্ত্বের প্রকাশ, যা সৃষ্টি করে, রক্ষা করে ও শেষে আপন লীলায় সবকিছুকে নিজের মধ্যে টেনে নেয়। মা কালীর উদ্ভব মূলত এক চিরন্তন সত্যের প্রতীক। যখন অন্যায়, অন্য ধর্ম ও অশুভ শক্তি পৃথিবীকে গ্রাস করে, তখনই তিনি প্রকাশিত হন ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। তার আবির্ভাব মানে অন্ধকার ভেদ করে আলোর জন্ম।